আয় বেটি আয়। মা তোমার ভক্ষণ হয়েছে মা? বেটা একটু জল লাগিস নি রে। জল? মাগো তোমার জল পিপাসা পেয়েছে? হ্যাঁ বেটা। বলো মা, এবার তোমার এই মন্দিরে আমরা কেন কেন এসেছি? তুমি বলো মা, আমাদের আসার উদ্দেশ্যটা কি? আর সহ্য নিচ্ছে না মা, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। ওরে হারামজাদি, আমি তোর মা, হ্যাঁ তোর আমার সন্তান, সন্তানের ব্যথা মা ছাড়া কে জানবে রে? সেটা অবশ্যই। এই ছেলেটা তোর স্কুল লাইফের ভালোবাসা। তোর মা বাবা জানাশোনার পরে একটা কালো কুপাতা ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেয়। এই খবরদার হারামজাদি, খবরদার, মানুষে মানুষকে মারবি না, মহাপাপ হবে। তাহলে কি করে আমাদের? ও মা, তাহলে কি আমাদের এই ভালোবাসা বজায় থাকবে না মা? থাকবে। থাকবে? কেন থাকবে না রে? মায়ের পবিত্র মন্দিরে নারীর গায়ে হাত দিলে তোকে ভস বেশি করে দেবো। ভুল হয়ে গেছে মা। ও কাজ করো না মা। বলো মা, বল মা, কি করে? কোন উপায়ে আমি শ্রাবন্তীকে কাছে পাবো বলে তোদের দাও। ভালোবাসা চিরজীবন থাকবে, কি করে? অমর হয়ে যাবে লাইলা মজনুর মতো। কি করতে হবে জানিস? বলো কি করতে হবে বলো মা। তোর স্বামীকে চোখে অন্ধ করে দিতে হবে। ও চোখে অন্ধ? ও একটা বাগিয়ে ঘুষি মারবো তো ব্যাস। এই হারামজাদা, ক্ষমতা ঘুষি মারবে না, চোখ বেরিয়ে চলে যাবে। তাহলে তাহলে কি তাহলে করে কি মা? করবো মা? আর কানে কালা করতে হবে। দেখো মা আমাদের উপায় বলে দিচ্ছে গো, কি আনন্দ, কি আনন্দ। মা আমাদের জেগেছে। তোদের মা তাই তো, তাই তো, তাই তো। মা, তাহলে বলো মা। মা তো জাগিয়ে ছাড়বে। মা গো, ও মা, তোর স্বামীকে চোখে অন্ধ করতে গেলে কি করতে হবে জানিস? কি করতে হবে মা? ভদ্রলোকরা যখন ঘুম থেকে উঠে সকালবেলায় বিরাজ করে চা খায়, চাটা খাওয়াবি না। তাহলে কি দেবো খেতে? 3:30 দিকে ছানা খাওয়াবি। হ্যাঁ? আরে তিনটে ছানা দাম এখানে ও মা, আছে। সাড়ে তিন কেজি করে ছানা খেলে ও তো আমার থেকে আরো যোদ্ধা হয়ে যাবে। ওরে হারামজাদা, ছানা খাওয়াবি, যেমন গায়ে মোটা হবে তেমনি গায়ে চর্বি হবে। হ্যাঁ, আর মাথার চর্বি কপাল দিয়ে নিমিশে চোখে ছানি ফিরে অন্ধ হয়ে তাও যাবে। হলেও হতে পারে। বলে হতে পারে। আর কানে আর কালা? কানে কালা কিভাবে? কানে কালা কি করতে হবে জানিস? কিভাবে? এইখানে দেখবি বাগদিপাড়া আছে, বাগদিপাড়া। হ্যাঁ। ওইখানে যাবি, গিয়ে 1 বোতল করে চুল্লু আনবি, চুল্লু? আর 2 কোনা করে মুরগির ঠ্যাং, তারপরে 1 গ্লাস করে চুল্লু খাবে, মুরগির ঠ্যাঙে কামড় মারবে, কান চলে লেগে কালা, কানে কালা হয়ে যাবে। মা আমাদের উপায় বলে দিয়েছে। মা বাজার জেগেছে, গো জেগেছে। পয়সা না হল জাগিবেই তো, আরে ঠিক আছে মা, আমাদের মনের আশা যদি পূর্ণ হয় এই সময়, এই দিন আগামী বছর এসে তোমার জোড়া ধান আর জোড়া পাঠা দিতে। এ হারামজাদি, খবরদার আমার জন্য পাঠা দিয়ে আসবে না। কেন মা? আমি পাঠা খাবো না। তাহলে খাবে আমার জন্য জোড়া গরু দিয়ে আসবি। ও মা, গরু? গরু আবার কি করবে? গরু? ওরে হারামজাদা, মেলাটা ভেঙে দিয়ে এই ভুঁইটা আমাকে নাঙল দিতে হবে। ও তুমি চাষাবাদ করো? হ্যাঁ। আচ্ছা মা, তোমার কথা শুনে আমার কেন সন্দেহ মনে হচ্ছে। আচ্ছা তুমি কি কালী? আমি হেরে গেলে যাবো কখন? ভাদ্রের 5 পেঁচে দেয়, আর তোমার বিসর্জন? আশ্বিনের ঝড়ঝুরি। ও ঠিক আছে। আচ্ছা ঠিক আছে মা, আমরা তাহলে মন্দির পরিত্যাগ করে চলে যাচ্ছি। যাবার সময় শিকলটা তুলে দিয়ে যাবো মা। এ হারামজাদা, খবরদার বাহির থেকে শিকল তুলবি না। আমি রাত 12টার পর হাঁটতে যাবো। তুমি আবার পায়খানাও ফিরো? ওরে হারামজাদি, যে আহার করে সে তো বিহার করবে। ঠিক আছে, চলো গো চলো, মাগো। বলতে বলতে যাই, চলো। বেটা আমার জেগেছে, গো জেগেছে। মা, আমরা তাহলে চলে যাচ্ছি মা। চলে যাচ্ছি বাবা। বাবা, যাবার সময় একটা বিড়ি ধরি দে না বেটা। হ্যাঁ? বাবা, তুমি বিড়ি খাবে? হ্যাঁ রে বাবা, বাবা, তুমি তোদের মতো ভক্ত মেলা আছে, কেউ আপেল, কেউ বেদানা, কেউ নাশপাতি, কেউ আঙুর খাওয়ায়, খেয়ে আমার মুখটা অম্বল হয়ে যায়। তখন মাঝে মাঝে একটা বিড়ি খাই বেটা। দে। এ হারামজাদা, তাড়াতাড়ি কর। এইটা কালো হাতখানে দে, কালো হাতখানে। এই আমার সঙ্গে ছলনা করছে, তাই তোকে ভাস ভাসি করে দেবো।
মা, তাহলে এবার আমরা আসি মা। আসি। যা। বাহ মা বাহ, সত্যি মা তোর উপরে এত অত্যাচার করলাম, তুই যদি একবার ভুল করে ছাড়তি তোর পেছনে থাকা যেত না। সত্যি মা তোর বুদ্ধি আছে মা গো। মা তোকে দেওয়ার মতো তো আমার কিছু নেই, তো হতভাগার একটা প্রণাম তুই গ্রহণ করিস মা, একটা প্রণাম গ্রহণ করিস। মা গো তোমার মনে প্রাণে এত ভালোবাসা, তোমার করুণা পেয়ে পৃথিবীতে আসা, তোমার করুণা পেয়ে পৃথিবীতে আসা। মা গো তোমার মনে প্রাণে এত ভালোবাসা, তোমার করুণা সবই যদি দিলা হয় আমরা এবার করবো কি বাবা, আমার আমার প্রণাম গ্রহণ করি মা, আমার প্রণাম। প্রফুল্ল প্রফুল্ল তুই আমার প্রণাম কেন গ্রহণ করলি না মা, আমার প্রণাম কেন গ্রহণ করলি না? আমি বুঝতে পেরেছি মা, বুঝতে পেরেছি আমার ঘরে যে হতভাগী আছে সে যে ভাবিসনি। আমি কথা দিলাম মা, কোনদিন যদি সত্যি নারীকে আমাদের মুখে আমি শাস্তি দিতে পারি মা, সেদিন আবার আসবো বাবু তোকে প্রণাম করতে মা, আবার আসবো। এই তো সে হারামজাদা এখনো আসেনি, আমি ঘরের ভিতরে বিছনা করে শুয়ে থাকবো, সে মনে করে হয়তো বাড়িতেই আছে। তারপর ছলে বলে কৌশলে যেমন কিছু হোক, যাকে যদি এই সমাজের বুকে শিক্ষা না দিতে পারি, প্রত্যেকটা নারী পুরুষকে কুত্তার চোখে দেখবে না। এই সমাজকে আমি পাল্টাবো, যেমন করে হোক এই সমাজকে আমি শিক্ষা দেবো। বলে কর্তা, ও স্বামী, বাপ রে বাপ, এত বড় বেলা হয়েছে তবু মিনসে ঘুমিয়ে আছে। বলি স্বামী গো, বলি দেবতা আমার, দেখো আমি মন্দির থেকে চলে এসেছি, স্বামীর সঙ্গে নাটক করতে হবে, নাহলে তো হবে না। বলি স্বামী গো, স্বামী হচ্ছে মেয়েদের ভগবান, ইহকাল আর পরকাল। হ্যাঁ আজ একবার কাল একবার। আরে তা নয়, জনম জনমের সাথী। তুমি মায়ের মন্দিরে গিয়েছিলে? মা কি বললো? মা তোমায় খাওয়াতে বলেছে ভালো মন্দ, তোমার শরীর স্বাস্থ্য ভালো হবে। ছানা খেলে ভালো হয়ে যাবে। হ্যাঁ, এই না খেলাও খাও। এই চুল্লুর বোতল কি হবে? ওটা তুমি মাঝে মধ্যে খাও তো। ও, এই না, খাও মা সোনা বলে আমার, বাবু আমার, বোন আমার, গিন্নি। মা গো, তোমার যদি আসো মা, তুমি আমার মুখ পাকা। মাগো, 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 গিন্নি রে, কি হলো? মা কুচমুচ যায় না কুচমুচ? হ্যাঁ, নাও, এ খাও, তুমি ভালো হয়ে যাবে। তোমার শরীর স্বাস্থ্য যা মোটা হবে। মায়ের প্রসাদ খাওয়ার সাথে সাথে কেন আমার চারিদিকে ধোঁয়া ধোঁয়া ভাব লাগছে, কানের ভেতর কেন পটপট কিছু গিন্নি। ওরে আমি যে কিছু দেখতে পাচ্ছি না রে, তুই কোথায় গেলি আমাকে দেখ রে। ওরে আমি কানে শুনতে পাচ্ছি না, কানের ভেতর আমার পটপট। আমি, তুমি দেখতে পাচ্ছ না? আরে এই তো আমি, এই তো। গিন্নি রে, এই শোনো, আজ থেকে তুমি চোখে অন্ধ আর কানে কানা, কিছু চোখে দেখতেও পাও না, কানে শুনতেও পাও না, তাই হয়তো তোমার ভবিষ্যতের কান্না নেই। পাওনে ছিঁড়া বস্ত্র আর অন্ধ স্বামী একসময়, তুমি হয়তো অতল পয়সা, তোমার কোনো মূল্য নেই। গিন্নি রে, তুমি হয়তো অতল পয়সা, তোমার কোনো মূল্য নেই। বারে করে যুগের নারী বা, যখন আমি আমার চোখ ছিল তখন ছিলাম তোর স্বামী, আজ আমি অন্ধ হয়ে গেছি বলে আমাকে বস্ত্র ছিঁড়ার মতো ফেলে দিচ্ছিস। হ্যাঁ, তুমি ছিঁড়া বস্ত্রের মতো, তোমার কোনো মূল্য নেই। আমাকে ফেলে যাইস না কিন্তু, আমি তোকে কথা দিলাম আমি কানা হলো তোকে আমি ভাত কাপড় সব দেবো, তুই আমাকে ফেলে যাইস না দিন দিলে। দরকার হলে প্রত্যেকটা ভাইয়ের কাছে মায়ের কাছে গিয়ে আগে ভিক্ষা করবো,
দেখি তুমি কি করে আমায় খাওয়াতে পারো। ওগো মায়েরা, সমাজের বুকে যদি একটা নারী খারাপ হয়, সেই নারীর জন্য প্রত্যেকটা নারীর দুর্নাম। আয় বেটি আয়। মা তোমার ভক্ষণ হয়েছে মা? বেটা একটু জল লাগিস নি রে। জল? মাগো তোমার জল পিপাসা পেয়েছে? হ্যাঁ বেটা। বলো মা, এবার তোমার এই মন্দিরে আমরা কেন কেন এসেছি? তুমি বলো মা, আমাদের আসার উদ্দেশ্যটা কি? আর সহ্য নিচ্ছে না মা, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো মা। ওরে হারামজাদি, আমি তোর মা, হ্যাঁ, তোর আমার সন্তান। সন্তানের ব্যথা মা ছাড়া কে জানবে রে? সে তো তা তো অবশ্যই। এই ছেলেটা তোর স্কুল লাইফের ভালোবাসা। তোর মা বাবা জানাশোনার পরে একটা কালো কুপাতা ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেয়। ওই শালাই তোমার পথের কাঁটা। এই খবরদার ওকে মেরে ফেলে দাও মা। হারামজাদি, খবরদার, মানুষে মানুষকে মারবি না, মহাপাপ হবে। তাহলে কি করে আমাদের মাগো, ও মা, তাহলে কি আমাদের এই ভালোবাসা বজায় থাকবে না মা? থাকবে? থাকবে? কেন থাকবে না রে? এই হারামজাদা, খবরদার, মায়ের পবিত্র মন্দিরে নারীর গায়ে হাত দিলে তোকে ভস্মী করে দেবো। ভুল হয়ে গেছে মা। ও কাজ করো না মা। বলো মা, বল মা, কি করে কোন বলো? উপায়ে অবশ্যই। আমি শ্রাবন্তীকে কাছে পাবো বলে তোদের দেবো? ভালোবাসা চিরজীবন থাকবে, কি থাকবে? করে? অমর হয়ে যাবে লাইলা মজনুর মতো। কি করতে হবে জানিস? বলো, কি করতে হবে বলো মা? তোর স্বামীকে চোখে অন্ধ করে দিতে হবে। ও চোখে অন্ধ? ও একটা বাগিয়ে ঘুষি মারবো তো ব্যাস। এই হারামজাদা, ক্ষমতা ঘুষি মারবে না, চোখ বেরিয়ে চলে যাবে। তাহলে তাহলে কি তাহলে করে কি মা? করবো মা? আর কানে কানা করতে হবে। দেখো, মা আমাদের উপায় বলে দিচ্ছে গো, কি আনন্দ, কি আনন্দ। মা আমাদের জেগেছে। তোদের মা কানে তো, কানে তো, কানে তো। মা, তাহলে বলো মা। মা আজকে জাগিয়ে ছাড়বে। মাগো, ও মা, তোর স্বামীকে চোখে অন্ধ করতে গেলে কি করতে হবে জানিস? কি করতে হবে মা? ভদ্রলোকরা যখন ঘুম থেকে উঠে সকালবেলায় বিরাজ করে চা খায়, চাটা খাওয়াবি না। তাহলে কি দেবো খেতে? 3:30 দিকে ছানা খাওয়াবি। হ্যাঁ? আরে তুমি তো ছানা দাম এখানে ও মা, আছে। সাড়ে তিনটি করে ছানা খেলে ও তো আমার থেকে আরো যোদ্ধা হয়ে যাবে। ওরে হারামজাদা, ছানা খাওয়াবি, যেমন গায়ে মোটা হবে তেমনি গায়ে চর্বি হবে। হ্যাঁ, আর মাথার চর্বি কপাল দিয়ে নিমিশে চোখে ছানি ফিরে অন্ধ হয়ে তাও যাবে। হলেও হতে পারে। বেশি বলে হতে পারে। আর কানে আর কালা? কানে কালা কিভাবে হবে? কানে কালা কি করতে হবে জানিস? কিভাবে? এইখানে দেখবি বাগদিপাড়া আছে, বাগদিপাড়া। হ্যাঁ। ওইখানে যাবি, গিয়ে 1 বোতল করে চুল্লু আনবি, চুল্লু? আর 2 কোনা করে মুরগির ঠ্যাং। তারপরে 1 গ্লাস করে চুল্লু খাবে, মুরগির ঠ্যাঙে কামড় মারবে, কান চলে লেগে কালা, কানে কালা হয়ে যাবে। মা আমাদের উপায় বলে দিয়েছে। মা বাজার জেগেছে, মা জেগেছে। পয়সা না হোক জাগি বই তো, জাগি বই তো, জাগি বই তো, আরে ঠিক আছে মা, আমাদের মনের আশা যদি পূর্ণ হয় এই সময়, এই দিন আগামী বছর এসে তোমার জোড়া থাক আর জোড়া পাঠা দিতে। এ হারামজাদি, খবরদার, আমার জন্য পাঠা দিয়ে আসবে না। কেন মা? আমি পাঠা খাবো না। তাহলে খাবে আমার জন্য জোড়া গরু দিয়ে আসবি। ও মা, গরু? গরু আবার কি করবে? গরু? ওরে হারামজাদা, মেলাটা ভেঙে দিয়ে এই ভুঁইটা আমাকে নাঙল দিতে হবে। ও তুমি চাষাবাদ করো? হ্যাঁ। আচ্ছা মা, তোমার কথা শুনে আমার কেন সন্দেহ মনে হচ্ছে। আচ্ছা তুমি কি কালী? আমি হেরে গেলে যাবো কখন? ভাদ্রের 5 পেঁচে দেয়, আর তোমার বিসর্জন? আশ্বিনের ঝড়ঝুরি। ও ঠিক আছে। আচ্ছা ঠিক আছে মা, আমরা তাহলে মন্দির পরিত্যাগ করে চলে যাচ্ছি। যাবার সময় শিকলটা তুলে দিয়ে যাবো মা। এ হারামজাদা, খবরদার বাহির থেকে শিকল তুলবি না। আমি রাত 12টার পর হাঁটতে যাবো। তুমি আবার পায়খানাও ফিরো? ওরে হারামজাদি, যে আহার করে সে তো বিহার করবে। ঠিক আছে, চলো গো, চলো। মাগো। বলতে বলতে যাই, চলো। বেটা, আমাদের জেগেছে, ও জেগেছে। মা, আমরা তাহলে চলে যাচ্ছি মা। চলে যাচ্ছি বাবা। বাবা, যাবার সময় একটা বিড়ি ধরিয়ে দে না বেটা। হ্যাঁ? বাবা, তুমি বিড়ি খাবে? হ্যাঁ রে বাবা। বাবা, তুমি
তোদের মতো ভক্ত মেলা আছে, কেউ আপেল, কেউ বেদানা, কেউ নাশপাতি, কেউ আঙুর খাওয়ায়, খেয়ে আমার মুখটা অম্বল হয়ে যায়। তখন মাঝে মাঝে একটা বিড়ি খাই বেটা। এ হারামজাদা, তাড়াতাড়ি কর, এইটা কালো হাতখানে দে, কালো হাতখানে। আমার সঙ্গে ছলনা করছে, দেখবে তোকে ভাসভাসি করে দেবো। তাহলে এবার আমরা আসি মা। বাহ মা, বাহ, সত্যি মা, তোর উপরে এত অত্যাচার করলাম, তুই যদি একবার ভুজ করে ছাড়তি তোর পেছনে থাকা যেত না। সত্যি মা, তোর বুদ্ধি আছে মা। মা, তোকে দেওয়ার মতো তো আমার কিছু নেই, তো হতভাগার একটা প্রণাম তুই গ্রহণ করিস মা, একটা প্রণাম গ্রহণ করিস। মা গো, তোমার মনে প্রাণে এত ভালোবাসা, তোমার করুণা পেয়ে পৃথিবীতে আসা, তোমার করুণা পেয়ে পৃথিবীতে আসা। মা গো, তোমার মনে প্রাণে এত ভালোবাসা, তোমার করুণা সবই যদি দিলা হয়, আমরা এবার করবো কি বাবা? আমার প্রণাম গ্রহণ করি মা, আমার প্রফুল্ল, প্রফুল্ল, তুই আমার প্রণাম কেন গ্রহণ করলি না মা? আমার প্রণাম কেন গ্রহণ করলি না? আমি বুঝতে পেরেছি মা, বুঝতে পেরেছি। আমার ঘরে যে হত ভাবি আছে, সে যে ভাবিসনি, আমি কথা দিলাম মা, কোনদিন যদি ছোট নারীকে আমাদের মুখে আমি শাস্তি দিতে পারি মা, সেদিন আবার আসবো বাবু, তোকে প্রণাম করতে মা। এই তো সে হারামজাদা এখনো আসেনি, আমি ঘরের ভিতরে বিছনা করে শুয়ে থাকবো, সে মনে করে হয়তো বাড়িতে আসে। তারপর ছলে বলে কৌশলে যেমন কিছু হোক, যাকে যদি সমাজের মুখে শিক্ষা না দিতে পারি, প্রত্যেকটা নারী পুরুষকে কুত্তার চোখে দেখবে না। এই সমাজকে আমি পাল্টাবো, যেমন করে হোক এই সমাজকে আমি শিক্ষা দেবো। বলে কর্তা, ও স্বামী, বাপ রে বাপ, এত বড় বেলা হয়েছে তবু মিনসে ঘুমিয়ে আছে। বলি স্বামী গো, বলি দেবতা আমার, দেখো আমি মন্দির থেকে চলে এসেছি, স্বামীর সঙ্গে নাটক করতে হবে, নাহলে তো হবে না। বলি স্বামী গো, স্বামী হচ্ছে মেয়েদের ভগবান, ইহকাল আর পরকাল। আরে তা নয়, জনম জনমের সাথী। মায়ের মন্দিরে গিয়েছিলাম, কি বললো? মা তোমায় খাওয়াতে বলেছে ভালো মন্দ, তোমার শরীর স্বাস্থ্য ভালো হবে। ছানা খেলে ভালো হয়ে যাবে। হ্যাঁ, এই না খেলাও খাও। এই চুল্লুর বোতল কি হবে? ওটা তুমি মাঝে মধ্যে খাও তো। ও, এই না, খাও সোনা আমার, বাবু আমার, বোন আমার, ঘিকো। মাগো তোমার যদি আসো মা, তুমি আমার মুখ পাখা। মাগো মাগো কি হলো? মা কুচমুচ যায় না, কুচমুচ। হ্যাঁ, নাও এ খাও, তুমি ভালো হয়ে যাবে, তোমার শরীর স্বাস্থ্য যা মোটা হবে। মায়ের প্রসাদ খাওয়ার সাথে সাথে কেন আমার চারিদিকে ধোঁয়া ধোঁয়া ভাব লাগছে, কানের ভেতর কেন পটপট করছে গিন্নি। ওরে আমি যে কিছু দেখতে পাচ্ছি না রে, তুই কোথায় গেলি? আমাকে দেখ রে। ওরে আমি কানে শুনতে পাচ্ছি না, কানের ভেতর আমার পটপট। আমি, তুমি দেখতে পাচ্ছ না? আরে এই তো আমি, এই তো। এই শোনো, আজ থেকে তুমি চোখে অন্ধ আর কানে কানা, কিছু চোখে দেখতেও পাও না, কানে শুনতেও পাও না, তাই হয়তো তোমার ভবিষ্যতের কান নেই। পাওনে ছিঁড়া বস্ত্র আর অন্ধ স্বামী, এক সময় তুমি হয়তো অচল বয়সে, তোমার কোনো মূল্য নেই।
আগের যুগের নারী বা যখন আমি আমার চোখ ছিল তখন ছিলাম তোর স্বামী। আজ আমি অন্ধ হয়ে গেছি বলে আমাকে বস্ত্র ছিঁড়ার মতো ফেলে দিচ্ছিস। হ্যাঁ তুমি ছিলা বস্ত্রের মতো, তুমি তোমার কোনো মূল্য নেই। আমাকে ফেলে যাইস না কিন্তু আমি তোকে কথা দিলাম, আমি কানা হলো তোকে আমি ভাত কাপড় সব দেবো, তুই আমাকে ফেলে যাইস না দিন দিলে। দরকার হলে প্রত্যেকটা ভাইয়ের কাছে মায়ের কাছে গিয়ে আদারে ভিক্ষা করবো। দেখি তুমি কি করে আমায় খাওয়াতে পারো। ওগো মায়েরা, সমাজের বুকে যদি একটা নারী খারাপ হয়, সেই নারীর জন্য প্রত্যেক